সোহেলি, আমি বলি যদি চকবাজার থানা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। এখানে আনার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেছেন। তিনি পুলিশের এএসআই, বয়স ৩২ বছর, আর নাম ওহিদুর রহমান, আর গ্রামের বাড়ি নোয়াখালীর কবিরহাটে। মূলত ২ মাস আগেই তিনি আসলে চকবাজার থানায় যোগদান করেছেন। এর আগে বরিশালে দায়িত্ব পালন করেছিলেন। আর যতটুকু আসলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি, সকাল 10:30টার কিছু আগে পরে তিনি গোসল করার জন্য মূলত যে বাথরুমে প্রবেশ করেন। তারপর যখন দীর্ঘক্ষণ যাবৎ আসলে তিনি সেখানে থেকে বের হচ্ছিলেন না, তারপর 11:30টার পর 12টার কিছু আগে তার যে সহকর্মীরা সেখানে আসলে বাথরুমের দরজা ভেঙে ভেতরে তার আসলে ঝুলন্ত যে মরদেহ সেটি কিন্তু আসলে দেখতে পান। আর এখন পর্যন্ত চকবাজার থানায় চকবাজার থানা থেকে কিছুক্ষণ আগে তাকে মেডিকেলে নিয়ে আসা হয়েছে। আর পুলিশের যে কর্মকর্তারা তারা কিন্তু আসলে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো ধরনের মুখ খোলেননি। কোনো পদের কর্মকর্তায় কিন্তু আসলে এই বিষয়ে এখনো কিছু বলেননি। আর তিনি যে আমরা যতটুকু আসলে জানতে পেরেছি যে আসলে তার পরিবার থাকে বরিশালে, সেখান থেকে কিন্তু আসলে 2 মাস আগে এই যে চট্টগ্রামের চকবাজার থানায় তিনি এসেছিলেন। আর গতকাল রাতেও কিন্তু তিনি আসলে তার যে দায়িত্ব সেটি পালন করেছেন, অর্থাৎ থানার যে নিয়মিত ডিউটি সেটি কিন্তু তিনি আসলে পালন করেছেন। আর এরপর আজকে সকালবেলায় কিন্তু ঘুম থেকে উঠে তিনি আসলে গোসলে যান। তারপর যেমনটি বলছিলাম যে আসলে গোসল করতে প্রবেশ করে কিন্তু সেখানে তার আর যে ঝুলন্ত মরদেহ সেটি আসলে তার সহকর্মীরা দেখতে পান। এই মুহূর্তে মরদেহ মেডিকেলের জরুরি বিভাগে রয়েছে। তারপর ময়নাতদন্ত শেষে আর পাশাপাশি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা যদি এখানে আসেন সেক্ষেত্রে তারা কি বলেন সেই বিষয়গুলো আসলে পরবর্তীতে জানানো যাবে। সোহেলি। ইবেন, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রামের চকবাজার থানা থেকে উদ্ধার করা হয়েছে এক পুলিশ সদস্যের মরদেহ। সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ইবেন মীর।